শান্তালাবাড়ির সুন্দর মনোরম পরিবেশে একটা দিন এবং একটা রাত কাটানোর পর দ্বিতীয় দিন সকাল সকাল পৌঁছে গেলাম বক্সা বাজার। এই বক্সা বাজারেই রয়েছে বক্সা চেকপোস্ট, যেখানে আমাদের নাম নথিভুক্ত করালাম এবং আধার কার্ড জমা দিয়ে এবং একজন সরকারি গাইড নিয়ে আমরা শুরু করলাম বক্সা অভিযান, অর্থাৎ বক্সা ট্রেকিং। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি বক্সার এই মনোরম সুন্দর ট্রেকিং পর্ব। আর সরকারি গাইডের চার্জটাও বলে দিচ্ছি, 400 টাকা। বক্সা রাইডের জন্য ইনি হচ্ছেন আমাদের গাইড আজকে। আর এইখানে আপনাদের ভোটার আই কার্ড হোক বা আধার কার্ড হোক একটা পরিচয়পত্র দিয়ে এন্ট্রি করাতে হয়। আর এন্ট্রি করানোর পরে এরকম গাড়ি করে গাইডের দাদা আমাদের নিয়ে যাবেন ঘোরাতে। জয়কুমার গুপ্তা, আচ্ছা, ভুটিয়াঘাটের। ইগল নেস্ট ট্যুরিজমের জুনিয়র কর্ণধার শুভঙ্কর আমাদের আগে আগে গিয়ে চলল আর গাইডের সঙ্গে থেকে অনেক তথ্য বার করে আনলো। খুব ভালো লাগছিল এই পথে হাঁটতে। বক্সার, হ্যাঁ বক্সা কথার মানে ডুয়ার্স মানে জানলা, দোকান বক্সা দুয়ার। বক্সা মানে এর থেকে আমাদের ভুটিয়া থেকে হয়েছে মানে বাক্সা মানে বাক্স, যেরকম পাহাড়তে আছে না টাইগার নেস্ট। হ্যাঁ হ্যাঁ টাইগার নেস্ট, টাইগার নেস্ট মানে ওইটাকে বলে টাইগার নেস্ট, মানে বাক্সা বাঘ থাকার জায়গা। আগে বাঘ ছিল বলছে এখানে, তাই জন্য বক্স। বক্সা দুয়ার মানে দরজা, এটা দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ছোট ছোট নামের মানেগুলো আমরা জানতে পারলাম। বক্সাকে বাঘে থাকার জায়গার স্বরূপ হিসাবে ব্যবহার করা হয়েছে বক্সা টাইগার রিজার্ভ। পথে একটা খুব সুন্দর টি স্টল দেখে চায়ের ব্রেক নিলাম। একটু এক্সট্রা তো দরকার, বলুন। ভালো, দারুণ কষ্ট আছে, ওরা পারতো না আর বাবা জানে, তাই জন্যই এসছে তো। বক্সা চেকপোস্ট থেকে 2.5 কিলোমিটার হাঁটা পথে আসতে হবে এই বক্সা দুর্গ। আর যদি লেপচা খাঁ যেতে চান তাহলে আরও 2 কিলোমিটার হাঁটতে হবে। এই বক্সা দুর্গটি ভুটান রাজাদের থেকে ইংরেজরা নিয়েছিল এবং এই দুর্গের মধ্যে তৈরি করেছিল এক কুখ্যাত কারাগার। এখন প্রাকৃতিক সৌন্দর্য ভরা পাহাড়ে এক মনোরম পরিবেশে এই বক্সাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা সেই কুখ্যাত ইতিহাসটি জানলে গা শিহরিত হয়ে ওঠে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভটি। আর এর সামনেই রয়েছে সেই কুখ্যাত কারাগার, যেখানে বিপ্লবীদের বন্দি করে রাখা হতো, অকথ্য অত্যাচার করা হতো। সেলুলার জেলের পরেই কুখ্যাত জেল হিসাবে এই বক্সার জেলের নাম ছিল। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালারেই শিকল ভাঙা, তারা আজ আর ফিরবে না, কিন্তু তাদের আত্মবলিদান আমাদের হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। স্মরণ করি তাদের, শ্রদ্ধা জানাই, সেলাম জানাই। জয় হিন্দ। শোনা যায় এখানে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পাশেই একটি কারাগারে ওনাকে বন্দি করে রাখা হয়েছিল। চলুন দেখি নেতাজি সেই বন্দি থাকা কারাগার, সেই ঘরটি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। এই সেই ঘর, এই সেই কারাগারের কুখ্যাত কক্ষ, যেখানে বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পারতো না।
বিশেষ করে মাছ। কষ্টদায়ক কিন্তু আনন্দের সাথে ইতিহাসকে স্মরণ করা এই ট্রেকিংয়ের জন্য ধন্যবাদ জানাতেই হবে ঈগল নেস্ট ট্যুরিজমের দীপঙ্কর রায়কে। সত্যি খুব দায়িত্ববান একজন ট্যুর অপারেটর মিস্টার দীপঙ্কর রয়, ঈগল নেস্ট ট্যুরিজম খড়দহ। ধন্যবাদ জানাবো অভিষেক ভাইকে, আর ধন্যবাদ জানাবো শুভঙ্করকে। এই সবার জন্যই খুব সুন্দর ডুয়ার্স ট্যুরটি আমাদের কমপ্লিট হয়েছিল। এত ভালো লাগছে না জয়ন্তীতে। আমরা এখানে সেখানে ফটো সেশনের জন্য আসতে পারেন, এখানে মনোরঞ্জনের জন্য আসতে পারেন, এখানে ঘুরতে আসুন। সবাইকে বলবো, আপনারা তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যান, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গল ট্যুরিজমের অন্যতম এই জয়ন্তী আসবেন। জল, জঙ্গল, পশু পাখি, পাহাড় আর এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর মাঝে কয়েকটা দিন কাটিয়ে যান, দু একটা দিন অন্তত কাটিয়ে যান, খুব ভালো লাগবে, সত্যিই খুব ভালো লাগবে। ধন্যবাদ।